মর্মান্তিক একটি বিষয় নিয়ে আজকের আপনাদের সাথে ভিডিওতে সংযুক্ত হলাম। মূলত পাথরঘাটার মুন্সিরহাট থেকে মাছের খাল যে সড়কটি রয়েছে সেই সড়কটির মাঝখানে গত 1 মাস পূর্বে একটি সড়ক দুর্ঘটনায় এই যে মুরব্বিকে দেখতে পাচ্ছেন ভিডিওর স্ক্রিনে, তিনি তার দুটি পাই হারিয়েছে, অর্থাৎ পা দুটি ভেঙে একদম তিনি বিছানায় শুয়ে আছে বর্তমানে দেখতে পাচ্ছেন। আসলে তাকে চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই নেওয়া হয়েছে, কিন্তু তার আর্থিক অবস্থা এতটাই দুর্বল, যিনি বর্তমানে চিকিৎসার অভাবে এভাবেই ঘরের বিছানায় কাতরাচ্ছে। তার কোনো ছেলে সন্তান না থাকার কারণে আসলে চিকিৎসার মতো সেই রকম সামর্থ্যও নেই। বর্তমানে তিনি অন্যের বাড়িতে থেকে এইরকম চিকিৎসার অভাবে আসলে এরকম অসহায় অবস্থায় পড়ে আছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব, এখানে তার স্ত্রী রয়েছে, তার স্ত্রীর কাছ থেকে আসলে শোনার চেষ্টা করব যে এই যে মুরব্বী আলী হোসেন, তো এই আলী হোসেন কীভাবে অসুস্থ হলো এবং তার অসুস্থতা হওয়ার পর কিভাবে তাকে চিকিৎসা করানোর জন্য বিভিন্ন জায়গায় নেওয়া হয়েছে, এই বিষয়টি নিয়ে আমরা তার স্ত্রীর সাথে একটু কথা বলার চেষ্টা করি। কীভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে? অ্যাক্সিডেন্ট হয়েছে যখন সে ওই রাস্তায় দিয়ে ওঠা ধরছে, আর ওঠার সময় ওই বাজাইছে দক্ষিণ উত্তর দিয়ে বাজাইয়ে গাড়ি ফেসাই মারি ওই অবস্থায় গাড়ি ফেসাই মারি দিতে পারে ওই নিজের বড্ডে এই গাড়ির মধ্যে সিটে পড়ে গেছে, বাজালারা ওই গাড়ি চালাই চলে গেছে কত দূর পর যাই দেয় যে আয়নায় রক্ত ওই দেখে হে আবার ফেরত গেছে, যাই এইবার দেয় যাই বসে মানেটা নিয়ে এইবার হে মানুষ জলাই টানি টুনি লই এরপরে হালাইতে বাস চালাই গেছে। এবার আমার ভাই পোলা পানে যাই পাথরঘাটার বাজারে হ্যাঁ ঘেরাও করে ধরছে, ধরার পর আর জুলুম করিয়ে কী করছে এবার 20,000 টাকা হে দিয়ে হ্যাঁ চলন্ত অবস্থায় গাড়ির চাক্কা খুললে তুই হ্যাঁ রোডে গাড়ি চালায় না, এই অবস্থায় আছে। আমার ছেলে সন্তান নাই যে হারে বলাই বিশ্বেই বা দুইজন মানুষে যাই হারে তারাস করে চাপ সৃষ্টি করবে, এই মানুষ আমার নাই। আমার 2টি মেয়ে আমার মেয়ে বিয়ে দিয়েছি, আমার স্বামী আমি খুব অসহায়, আমি আমার স্বামীর ঔষধ চালাও, আমার কোনো বন্ধু আমার নাই, আমি তাই একটু সরকারি জায়গায় এই হলো দিন কাটাই। আমার বাসুরের বাড়ি আমার স্বামীর লইয়া বসবাস করি, স্থান রয়েছে তালা বিহার বেগে কিনা দেখ বিহার তোমার আসলে দিয়েছে আমি আছি। আপনারা একটু আমার স্বামীর একটু সাহায্য করে দেন, আমার স্বামী ঠিক কিছু না হয় আপনার কোটে আমি অনুরোধ করে। হ্যাঁ স্যার, আমার কিছু করার নাই, আমার স্বামী কীভাবে চিকিৎসা আপনারা একটু আমার দিকে, আমার স্বামীর একটু আল্লাহর আছে তো এখানে চিকিৎসা করি তা পয়সা দিয়ে। আচ্ছা, তা বর্তমানে ওষুধ চলে কোনো? ওষুধ চলে বাবা, ওষুধ চলে, ওষুধ দেশে পাওয়ারি ওষুধ আমি চালাইতে পারিনি, চালাইতে পারলে এতদিনে মোটামুটি দিক নেই, দিকে রাখি গেছে, প্রসাব করলে করতে না, পায়খানা করলে করতে না ঠিক। আচ্ছা চাচা, আপনি এই অ্যাক্সিডেন্ট হয়েছে কীভাবে? ওই দিন অ্যাক্সিডেন্ট হয়েছে ওই থেকে ওই পশ্চিমী রাস্তা দিয়ে, আর ওই দিক দিয়ে একটা বাস আছে। বাস কি পাথরঘাটা যায়? হ্যাঁ এবারে এই দুর্ঘটনা ঘটছে। হ্যাঁ, এরপরে ঠ্যাংরা থেকে যোগাযোগ ব্যবস্থা ভালো, যার জন্য এই বাড়িতে বর্তমানে রয়েছে। তো এই পরিবারটির একটি মোবাইল নাম্বার আমি দিতে পারি, আসলে তারা একটি বিকাশ নাম্বার ভিডিওর স্ক্রিনেও দেওয়া থাকবে, এবং ফোন নাম্বারটি হলো 017391389। আমি আবার একটু আপনাদেরকে বলি যে মোবাইল নাম্বার বিকাশ নাম্বার এটি 01739413889। আমাদের ভিডিও দেখে বিভিন্ন সময় বিভিন্নভাবে সহযোগিতা করে থাকেন। আসলে এই ফোন নাম্বারটি এই পরিবারের, আপনারা চাইলে তাদের সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন এবং কথা বলতে পারেন আপনারা। এবং এই পরিবারটির বর্তমান অবস্থা আপনারা আমাদের ভিডিওতেই দেখতে পাচ্ছেন যে আসলে অনেকটাই অসহায়ের মধ্যে রয়েছে। আপনাদের যারা বিশেষ করে যারা প্রবাসী রয়েছেন তাদের কাছে অনুরোধ থাকবে আপনাদের সামর্থ্য অনুযায়ী এই পরিবারটির পাশে যদি আপনারা আপনাদের সাধ্য মতো একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আপনাদের সহযোগিতায় যাতে এই আলী হোসেন তিনি যাতে আবার সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারে। তো এই ভিডিওটি মূলত এই মানবিক দৃষ্টিকোণ থেকে আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি আপনারাও শেয়ার করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এর বাড়ি কোনো একটা খুবই অসুবিধা, এরা কোনো আর্থিক অবস্থা কিছুই নাই, তবু ওই সরকারি জায়গায় থাকে, তারা
পোলা টোলা কিছুই নাই, আছে 2টা মাইয়া, হাতে 2টা মাইয়া ভাই হাতে পরের বাড়ি দিয়ে গেছে। কারণ হ্যাগো আর্থিক অবস্থা নাই যে হারা কিছু দেবে, এরমের কোনো সুযোগ নাই হ্যাগো। চিকিৎসা বলতে চলে কি? ওই তো হইন্দা মনে করেন ওই মানে কিছু কিছু ওই টাকা পয়সা দিলে ওই দোকানপাট দিয়ে উড়াইলে কিছু কিছু ওই মুন্সিদের দেওয়া, এবার ওইখানে দিয়েছে 20,000 টাকা, ওই হিসাবটা যে দিয়েটি কোনো রকম দিয়েটি আর কি ওই খুলনার বাড়ি দিয়ে আনা হয়েছে এই পর্যন্ত। এখন তো ওষুধপাতি লাগে, এখন তো ওষুধপাতি তো চালাইতে পারতেছে না, আর যে টাকা পয়সা নাই, তারপরে ঔষধে হয় একটা ইঞ্জেকশনে লাগে 12-13 টাকা, বুঝলেন, এসব খরচা তো দিয়ে চালাইতে পারতেছে। আপনার বাড়িতে রাখছেন বর্তমানে? হ্যাঁ, এখন কইছি তাহলে ওখানে ভাইয়া আছে আমার গাহিনে থাক, তো এরা ব্যাগটা আছে প্রলোভনটা আছে, হারাও দেখবে এনে সুযোগ সুবিধা আগান নূতন উডান পড়ান এত পারে না এরা, এই জন্য আমার বাড়ি নিয়ে রাখছি। এই বিষয়ে আর কথা কইতে পারে না, কষ্ট আসে। এখন মানুষের সাহায্য ছাড়া আপনাদের আর আমার মানুষের আর্থিক সাহায্য ছাড়া বাবা আমার কোনো স্বামীর থেকে কিছু চলবে না, পারবো না আমি হতে। আমার কোনো এইটা বাম পাও কইছে অপারেশন করে 80,000 টাকা লাগবে, ইতিনি করে। আমার সবাই যদি সহযোগিতা করে আল্লাহ দিয়ে চাই, তাই আমার স্বামীর থেকে কিছু নাইলে হইবে না।